আমি মিনথাল আহমেদ মাসুম। আমি বর্তমানে বাংলাদেশ ব্যাংকে অফিসার হিসেবে কর্মরত আছি। আর এর পাশাপাশি ফ্রিল্যান্স ভয়েস আর্টিস্ট। কোনো ভিআইপি নয়, একজন গৃহকর্মী তথা বুয়াকে দেয়া হলো বিদায়ী সংবর্ধনা। সঙ্গে দেওয়া হয়েছে উপহার সামগ্রী, টাকা ও ফুল। আচ্ছা, ফুল টাইম হিসেবে যদি কেউ ভয়েস ওভার এই ইন্ডাস্ট্রিতে আসতে চায়, ফুল টাইমার হিসেবে আমি এটাকে আসলে ব্যক্তিগতভাবে এটাকে আমি নিরুৎসাহিত করি। কারণ অনলাইন মার্কেট প্লেসটা হচ্ছে ভেরি আনসার্টেন। এখানে আপনি কোনো কিছু স্টেবল না। এটা যেমন আমার বিষয়টা আমি যদি বলি, আমার কোনো মাসে আপনার 70-65 এরকম 60-70 হাজার টাকা আর্ন হয়, কোনো মাসে 40,000 আর্ন হয়। যদিও 40-এর নিচে আলহামদুলিল্লাহ হয় নাই কখনো, লাস্ট প্রায় বছর খানেক আগে থেকেই 40-এর নিচে কখনোই নামে নাই, 50+ অলওয়েজ থাকে। এখন কেউ যদি এইটার উপর ডিপেন্ড করে তার লাইফটাকে এগিয়ে নিতে চায়, তার লাইফস্টাইলটা যদি ওইভাবে সে কন্টিনিউ করতে চায়, এখানে কিন্তু সে একটা জটিলতার মধ্যে পড়তে পারে। কারণ হচ্ছে সে এক মাসে খুব ভালো আর্নিং করলো, যাতে তার লাইফস্টাইলটা সে ওই আর্নিংয়ের উপর ডিপেন্ড করে ওভাবেই সে চালালো। পরের মাসে যে দেখলো যে এখানে ফল করলো, তার আর্নিংটা প্রিভিয়াস মান্থ থেকে অনেকটা ফল করলো, তখন কিন্তু সে স্বাভাবিকভাবেই তার নর্মাল যে চলাফেরা করতো সেটার উপর একটা ইম্প্যাক্ট পড়বে। কাজে আমি সবসময় আমি নিজেও এটা ফুল টাইম হিসেবে এটা করি না বা করার পক্ষপাতী না। এবং কেউ যদি ফুল টাইমার হিসেবে এখানে সময় দিতে চায়, আমি তাকেও নিরুৎসাহিত করব। তবে খুবই যদি ডেডিকেটেড হয় এবং যদি মনে করে যে সে এটার জন্য স্কিল আছে যথেষ্ট, সে ভালো কিছু করতে পারবে, এরকম যদি একটা জেদ থাকে, অবশ্যই এটা ফুল টাইম হিসেবে সে নিতে পারবে। এখানে যদি সে সাকসেসফুল হতে পারে, কাজের অভাব নেই, প্রচুর কাজ আছে। ভয়েস ওভার আর্টিস্ট হওয়ার জন্য আসলে স্পেসিফিক কোনো সাবজেক্ট থেকে যে পড়তে হবে বিষয়টা এরকম না। যেমন আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক হিস্ট্রি অ্যান্ড কালচার সাবজেক্ট থেকে গ্র্যাজুয়েশন আর পোস্ট গ্র্যাজুয়েশন করেছি। অনেকেই মনে করে যে আমি হয়তো জার্নালিজম ব্যাকগ্রাউন্ডের কেউ, বাট আসলে এরকম না। আমি সাধারণ সাবজেক্ট থেকেই পাশ করেছি। এটার জন্য আসলে শুধুমাত্র দরকার প্রচুর প্র্যাকটিস, নিজের মধ্যে দক্ষতার সর্বোচ্চ পর্যায়ে নিজেকে নিয়ে যাওয়া। হ্যাঁ, প্রচুর প্র্যাকটিস করতে করতে শুদ্ধ বাচন ভঙ্গি, তারপর ডেলিভারির ক্ষমতা, এগুলোই। আর হ্যাঁ, ভয়েসের একটা বিষয় এখানে আছে। অনেকের ভয়েস একটু চিকন হয়, অনেকের ভয়েস একটু মোটা হয়। তো মোটা হলে সেটা সাধারণত খুব সমস্যা হয় না, কারণ একটু ডিপ ভয়েসটা প্রায় দেখি অনেকেরই একটা চাহিদা থাকে। কিন্তু ছেলেদের অ্যাজ এ মেল ভয়েস একটু চিকন হলে সমস্যা হয়, অনেকে সেটা নিতে চায় না, বা একটু ডিপ, একটু ওই ভয়েসটা আর কি পছন্দ করে। তো যাদের ভয়েস একটু চিকন আছে বা মনে হয় যে হবে না, আমি তাদেরকে বলবো যে তারা যদি রেগুলার প্র্যাকটিস করে, ইউটিউবে প্রচুর টিউটোরিয়াল আছে ভয়েস সম্পর্কিত, ভয়েসটাকে কীভাবে পিচটাকে চেঞ্জ করা যায়, সেগুলো একটু প্র্যাকটিস করলে, কিছু খাদ্যাভ্যাস যদি মেনটেন করা যায়, তাহলে আমার মনে হয় এটাতে খুব সমস্যা হবে না। পেমেন্ট নিয়ে আসলে অদ্ভুত বা উইয়ার্ড সিচুয়েশনে কখনো আমি পড়িনি, খুব কম, এটা একদম 1%-এরও কম। যেমন এরকম হতে পারে, সবাই তো আর একরকম না। সমাজে আমরা অনলাইন প্ল্যাটফর্মে কাজ করতে গেলে এখানে স্ক্যামার অনেক থাকবে, আবার অনেক ভালো ভালো ক্লায়েন্টও আছে। যেমন আপনার আমি লাস্ট ইলেকশনে আমি একজনের অনেকগুলো কাজ করেছিলাম, এবং উনি ইলেকশনের আগ পর্যন্ত সবগুলোর পেমেন্ট ঠিকঠাকভাবে দিচ্ছিলেন। কিন্তু হঠাৎ করে যখন ইলেকশনটা শেষ হলো এবং আমার প্রায় 2টো কাজের ডিউ ছিল ওনার কাছে, সেটা তিনি হুট করে অফ করে দিলেন। তো আমি যোগাযোগ করলাম, সে বলল, সে রেসপন্স করলো না। আবার যোগাযোগ করলাম, ফোন করলাম, তার নাম্বারে টেক্সট করলাম, সে কোনোভাবেই রেসপন্স করছে না। তো রেসপন্স না করাতে আমি জাস্ট একটা টেক্সট করেছিলাম যে ভাই, এইভাবে আসলে এই কাজটা করা ঠিক না। আপনার যদি সমস্যা থাকে সেটাও বলতে পারেন, বাট এভাবে কাজ করে স্মুথলি হুট করে পেছনে এসে আপনি পেমেন্টটা আটকে দিলেন, এটা আসলে ঠিক না। এভাবে এটা করা ঠিকও না। একজন আর্টিস্ট অনেক কষ্ট করে কিন্তু ডেলিভারটা করে, অনেক কষ্ট করে। এই সাইটটা আসলে অবস্থা আগের তুলনায় খুব একটা ভালো না। কারণ হচ্ছে এখানে কিছু কথা আছে। আগে কোয়ালিটি সম্পন্ন অনেক আর্টিস্ট আছে, তবে এই মার্কেটটা নষ্ট হয়ে যাচ্ছে দিন দিন, আমার ব্যক্তিগতভাবে মনে হয়। কেন বললাম এটা? ফেসবুকে বিভিন্ন ভয়েস ওভার আর্টিস্টদের কমিউনিটি গ্রুপ আছে, সেখানে দেখি যে মানে একেবারে নিম্নমানের 10 টাকা 20 টাকা পার মিনিটে অফার করছে ক্লায়েন্টরা। আবার অনেক আর্টিস্টরাও সেখানে ইন্টারেস্টেড লিখে কমেন্টও করছে যে হ্যাঁ, কাজ করতে আগ্রহী এরকম। আবার অনেককে দেখলাম যে কমেন্টে যেয়ে বলে যে আপনার কাজটা আমি ফ্রিতেই করে দিব। এখন আমার কথা হচ্ছে, হ্যাঁ, আপনি নতুন হতে পারেন, আপনার হাতে কাজ নাই থাকতে পারে, তার মানে এই না যে আপনি একেবারে ফ্রি কাউকে কাজ করে দিবেন।
ফ্রি কাউকে কাজ করে দেওয়ার অফার করা মানেই হচ্ছে কোনো ভালো যদি ক্লায়েন্ট হয় সে কিন্তু আপনাকে জাজ করবে যে ওর ওই প্রোডাক্টিভিটি লেভেল আসলে ওই রকম না, যে কারণে তার সে হয়তো ক্লায়েন্ট পাচ্ছে না, সে তো এবার আমাকে ফ্রি কাজ করে দেওয়ার জন্য রাজি হয়েছে বা করতে চাচ্ছে। আমি একটা সাজেশন দিব যে অবশ্যই অবশ্যই মিনিমাম একটা স্ট্যান্ডার্ড মেনটেন করে আপনি কাজ করার চেষ্টা করবেন, এতে করে মার্কেটটা সুন্দর থাকবে। এবং এরকম এই কিছু মানুষের বা কিছু আর্টিস্টের জন্য দেখা যাচ্ছে যারা রিয়েল আর্টিস্ট, যারা প্রফেশনালিজম মেনটেন করে, তারা আসলে ওই রকম সম্মান বা মূল্যায়ন পায় না তখন ক্লায়েন্টদের কাছ থেকে। ক্লায়েন্টরা স্বাভাবিকভাবে মনে করে যে আমি তো ভাই আপনার কাছ থেকে 80 টাকা 90 টাকা মিনিট কেন নিব, আমি তো 50 টাকা 60 টাকা 40 টাকা পাচ্ছি। তো ঠিক আছে আপনি পাবেন, কিন্তু প্রত্যেকের চার্জ আলাদা আলাদা হবে, এটাই তো স্বাভাবিক। কোয়ালিটির উপর ডিপেন্ড করবে, আপনি 10 টাকার মিনিট পার মিনিটেও আর্টিস্টও পাবেন। এখন যে বিষয়টা হয়েছে আমাদের ভয়েস আর্টিস্ট অনেকেই হাসে আসলে যে এটা তো খুবই সোজা কাজ, এটা তো ভেরি ইজি একটা টাস্ক, ভয়েস আর্টিস্ট হয়তো কোনো কিছু না, দেখে দেখে পড়েন, এটা কোনো ইস্যু না। ভয়েস আর্টিস্ট আসলে একটা প্যাশন এবং এটা একটা আলাদা অন্যরকম একটা লেভেলের কাজ, এটা প্রচুর স্কিল অর্জন করতে হয়। যদি রিডিং পড়াটাকে কেউ যদি মনে করে যে এটা ভয়েস ওভার আর্টিস্ট হয়ে গেলাম, ফ্রিল্যান্স আর্টিস্ট হয়ে গেলাম, দ্যাটস রং। কারণ ডেলিভার করার যে এক্সপ্রেশনগুলো আপনার মধ্যে আনতে হবে, কখন কোন টোনে কথা বলতে হবে, সেগুলো যদি প্রপারলি আপনি ডেলিভার না করতে পারেন বা আউটপুটটা ওইভাবে না দিতে পারেন স্ক্রিপ্টে, তাহলে কখনোই আপনি একজন প্রফেশনাল ভয়েস আর্টিস্ট হতে পারবেন না, এটাই হচ্ছে সত্য কথা।